হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ম্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন গাইস? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আজ যেখানে আছে সবাই সুস্থ আছো, ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। ছোট বোনের আবদার, তার শ্বশুর বাড়িতে যেতে হবে। হ্যাঁ গাইস, আমার কাজিনের শ্বশুর বাসায় যাব আর কি। কাজিনের বাসায় কেন বলবো, মেয়েদের কোনো বাড়ি হয় না, এটা আমরা জন্মের পর থেকেই শুনে আসছি। আজকের দিনটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমার একদমই মন চাচ্ছে না যাওয়ার জন্য। তারপরে কাজিন অনেক রেগে গেল, আপু তুমি আসতেই হবে, তোমাকে আসতেই হবে। বারবার এত পরিমাণে রিকোয়েস্ট করতেছে, আবার বাকি সবাইরাও রিকোয়েস্ট করতেছে। তো তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমার এই বৃষ্টির মধ্যে যেতে হবে, কিছুই করার নাই। তারপরেও আমার তো মন চায় যে সবার সাথে দেখা হবে, যাব। বৃষ্টি এই ওয়েদারে আমার একদমই মন চাচ্ছে না যাওয়ার জন্য। তারপরে চলে গেলাম, ননদকে নিয়ে গেলাম ছাদের উপরে বৃষ্টি উপভোগ করার জন্য। তখন ননদ বলল যে আপনি কি ভিডিও করতেছেন, আমার একটু হাতের ভিডিও করে দেন। তখন এই ভিডিওটা করতে গিয়ে আমরা দুজন এত হাসাহাসি করতেছিলাম, ভিডিও ভয়েস দিতে যেয়েও আমার অনেক হাসি পাচ্ছে। এটা কি নয়টা লতা বলে নাকি, আমার আসলে শোনা কথা আর কি। আমি শিওর জানি না এটা কি ফুল বলে, দেখতে অনেক সুন্দর তাই না? বৃষ্টির মধ্যে এত সুন্দর নিরিবিলি গান এনজয় করতে করতে আমি আজকে পুরাটা রাস্তা পার করেছি। খুবই ভালো লাগছিল আজকে যাতায়াতটা, তারপরেও আপনাদের মাঝে একটু শেয়ার করাটা। তো বৃষ্টির কারণে রাস্তা এত বাজে হয়ে গেছে, তো ওয়েদার এত পরিমাণে সুন্দর লাগতেছে বৃষ্টি হওয়াতে। মার্শাল্লাহ, আমার কাছে ভীষণ ভালো লাগছিল আজকে। আমি যেহেতু সিএনজি রিজার্ভ নিয়েছি, যার কারণে কোনো মানুষ আমার পাশে বসা হয়নি। তো চারপাশে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানিতে ভরে গেছে, তারপর অনেক সেফটিভাবে বসছি যেন বৃষ্টির পানি যেন গায়ে না আসে। আমার বোনটা রাগ হয়ে যাবে বলে আমি এত কষ্ট করতেছি। এখান থেকে 5 আমার আন্টির বাসায় যাওয়া হবে আগে, তখন থেকে আমরা সবাই মিলে রেডি হয়ে তখন মাইক্রো দিয়ে তার শ্বশুর বাসায় যাওয়া হবে আর কি। আমার কাজিনের বিয়ে হয়েছে 4 মাস, তো তার বিয়েতে আমরা কেউ অ্যাটেন্ড করতে পারিনি। তার বিয়েটা একদমই ঘরোয়াভাবে হয়েছে, তো ওখানে আমরা কেউ আসতে পারিনি। যারা আসার তারা আসছে, কিন্তু আমরা আসতে পারিনি। যার কারণে কাজিন অনেক রাগারাগি করে, আপু তুমি আসো, আর আমার আন্টিও অনেক বকা করে যে তুমি আসো। তো যার কারণে আসাটা পড়ে আর কি। আমাদেরকে আরও একবার ইনভাইট করা হয়েছে, তখনও আমরা আসতে পারিনি যখন ফার্স্ট তার শ্বশুর বাসায় যাওয়া পড়ছে। মানে আমরা কেউ অ্যাটেন্ড করতে পারিনি তার এই মুহূর্তগুলোর মধ্যে। তখন তার হাজব্যান্ড ছিল, এখন তো তার হাজব্যান্ড নেই, কারণ তার হাজব্যান্ড একজন প্রবাসী। আমার এই বোনটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, তখন এই বোনটাকে আমি অনেক বেশি আদর করছিলাম। ছোটোকালে এত সুন্দর ছিল সে, মানে আমার দেখার সৌন্দর্য সে অনেক বেশি ছিল। তখন এই তো আমরা দেখতে দেখতে তার বাসায় সামনে চলে এসেছি। এসে ফার্স্ট টিপে আমাদের হাতে শরবত দিয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো তারা অনেক কষ্ট করেছে বাইরে সব কিছু রেডি করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছুই সম্ভব হয়নি। তো ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা মহিলারা যারা আছি তারা কিন্তু ব্যাক সাইড দিয়ে যাচ্ছি, কারণ সামনে পুরুষের ইয়ারটা বেশি ছিল। আসার পরে আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল, তো আমার বোনটা অনেক খুশি হয়েছে আমাকে দেখে। এসে সবাই মিলে বসেছিলাম, যেহেতু আমরা 1 ঘন্টা জার্নি করে এসেছিলাম, একটু ক্লান্ত তো আছে। এটা হয়েছে আমার ছোট আন্টির ছেলে, ছোট। তো এটাকে আমি অনেক আদর করতেছিলাম, কারণ এটা তো মানে আমি ওরকম আদর করি না, বা আমি বেশি কাছে পাই না। তো যাদেরকে পেয়েছি তাদেরকে তো পেয়েছি, এদেরকে আর পাওয়া হয় না আর কি। তার বয়স কিন্তু 5 মাস, কিন্তু আমি ফার্স্ট তাকে দেখলাম
আমার আন্টির সাথেও তেমন ওরকম দেখা হয় না, আমার বাবার বাসায় যায়, কিন্তু আমরা যখন যাই তখন আন্টি আসে না আর কি। তো এখানে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। তো খাওয়া দাওয়ার মধ্যে এখানে মানে অনেক ধরনের দুষ্টামি হাসাহাসি হচ্ছিল আর কি। তা আমার আঙ্কেল আমার ফাতে অনেকগুলো মাংস দিয়ে দিয়েছে, আমি এত মাংস খেতেও পারি না। যে জায়গায় যাই না কেন, আমি বিয়ে বাড়ি হোক, যেখানে দাওয়াত খাওয়া হোক, আমি ওরকম খাওয়া দাওয়া বেশি করতে পারি না আর কি, একদমই কম পরিমাণে। তো এখানে আমি যেহেতু খেতে পারি না, আমি একটা চালাকি করেছি, সবাই পাতে পাতে একটা একটা করে দিয়ে আমি খাওয়া দাওয়া থেকে বিদায় নিলাম। কে কোথায় থেকে আমার পুরো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। বাই দ্য ওয়ে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।